বিএসএফ বনাম বিজিবি বারবার কেন খবরের শিরোনামে লালমনিরহাট সীমান্ত, কেন উত্তেজনা ছড়ায় এই সীমানা এলাকায়? কেন বারবার ক্রস ফায়ারিং এর খবর সামনে আসে? আড়ালে কি তবে অন্য খেলা? নেপথ্যে কলকাঠি নেড়ে আখের গুছোতে মরিয়া কোন বিদেশি শক্তি? কি চাইছে তারা? সব প্রশ্নের উত্তর পেতে অবশ্যই চোখ রাখুন আজকের এই সমগ্র প্রতিবেদনে। আচ্ছা, কেন বারবার হট সিটে বসছে লালমনিরহাট? একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, পশ্চিমবঙ্গে পালাবদলের পর সীমান্তে গতি পেয়েছে কাঁটাতার দেওয়ার কাজ। তারপর থেকেই সীমান্ত সংঘর্ষ নিয়ে একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে লালমনিরহাটে। উত্তেজনা আগেও ছিল, কিন্তু পরিমাপ করে দেখতে গেলে কাঁটাতারের বেড়া দেওয়ার পরই বারবার খবরের শিরোনামে এসেছে বাংলাদেশের উত্তরে অবস্থিত এই সীমান্তবর্তী জেলা, রংপুর বিভাগের অংশ এটি। গত 12ই মে লালমনিরহাটের পাটগ্রামের জোংরা ইউনিয়ন সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশিদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। স্থানীয় বাসিন্দা, সীমান্ত সূত্র ও বিজিবির তরফে জানা যায়, জোংরা ইউনিয়নের ধবলগুড়ি গ্রামের উত্তর বর্ডার সীমান্ত এলাকা। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা থানার নলনিবাড়ি সীমান্ত এলাকা। এসব এলাকার সীমান্ত পিলার 873 ও 874 নম্বর সংলগ্ন শূন্যরেখা সীমান্তের ভারতীয় অংশের জমি থেকে গরুর জন্য ঘাস কাটতে যান 10 থেকে 12 জন বাংলাদেশি। এই সময় এলাকার স্থানীয় ভারতীয়রা ঘাস কাটতে বাংলাদেশিদের নিষেধ করেন এবং সীমান্ত এলাকা থেকে চলে যেতে বলেন। বাংলাদেশিরা ঘাস কেটে নিয়ে যেতে চাইলে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। ঘটনাস্থলে থাকা ভারতীয়রা মোবাইল ফোনে কল করে তাদের গ্রাম এলাকার লোকজনদের ডাকেন। মুহূর্তেই অন্তত 100 ভারতীয় ঘটনাস্থলের দিকে আসতে থাকেন। বাংলাদেশিরাও কাছাকাছি এলাকার বাসিন্দাদের খবর দিলে প্রায় জনা 50 মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়। উভয় পক্ষ মারমুখী অবস্থান নিলে ভারতের শূন্যরেখা স্থলে বিএসএফ এসে পরিস্থিতি শান্ত করে। গত 12ই মে 2026 আজকের পত্রিকায় প্রকাশ পায় এই প্রতিবেদন। সীমান্তে বেড়া দেওয়া নিয়ে সংঘর্ষ, টার্গেট লালমনিরহাট, উদাহরণ অজস্র। সীমান্তে বেড়া দেওয়া নিয়ে পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ি সীমান্তের 845 মেন পিলারের কাছে দুদেশের বাসিন্দাদের সংঘর্ষ হয়। বিজিবি ও স্থানীয় সূত্রের খবর, মিঠাইবাড়ি এলাকার অপর প্রান্তে ভারতের অভ্যন্তরে চা বাগান তৈরি করে ভারতীয়রা। সেই চা বাগান রক্ষার্থে বাংলাদেশ সীমান্ত লাইনে বাঁশের বেড়া নির্মাণ করতে যায় ভারতীয়রা। এতে প্রথমে বাংলাদেশিরা বাধা দেয়, শুরু হয় সংঘর্ষ, ছড়ায় উত্তেজনা। ঘটনায় আহত হয় 3 ভারতীয়। risingBD.com প্রকাশিত হয়েছিল এই খবর। 2025-এর 20 নভেম্বর লালমনিরহাট সীমান্তের 62 কিলোমিটার জায়গা দখলে নিয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় এমনই গুজব ছড়ানো হয়। পরে সরেজমিনে দেখা যায় কোথাও কোনো দখল হয়নি, নিশ্চিন্তে কাজ করছেন বাংলাদেশিরা, সব স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা জানায়, এই ঘটনার পর থেকেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়। গুজব রোধে সচেতনতা বৃদ্ধির কাজও চলে। ডিবিসি 24 নিউজে প্রকাশিত হয় এই খবর। লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর মৃত্যু হয়। অভিযোগ, সীমান্ত পিলার 905/6 এর প্রায় 150 গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের 78 বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে। সীমান্তের বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। 14ই মে 2026 আমার দেশে প্রকাশিত হয় এই প্রতিবেদন। বিএসএফকে কাঠগড়ায় তুলে একের পর এক ন্যারেটিভ, সোশ্যাল মিডিয়ায় গা গরম করা ভারত বিদ্বেষী খবর। কখনো লালমনিরহাট সীমান্তে বাংকার খোঁড়ার খবর, কখনো হোল্ডিং সেন্টার নিয়ে উত্তেজনা। বারবার খবরের শিরোনামে উঠে আসছে বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকা। কিন্তু কেন? এবার আসি সেই প্রসঙ্গে। 1931 সালে তদানীন্তন ব্রিটিশ সরকার এয়ারবেস তৈরি করে লালমনিরহাটে।
1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর থেকে এটি প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে এবং সেটা দীর্ঘদিন। 1958 সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা চালু হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর 1983 সাল থেকে বিমান বাহিনী কর্তৃপক্ষ এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে। 80-র দশকে ফের চালু করা হলেও বন্ধ হয়ে যায় তা। 2019 সালের 13ই মার্চ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয় এটি। যত কাণ্ড এই এয়ারবেসকে ঘিরে, কারণ একে নিয়ে এখন নাক গলাচ্ছে চীন। উদ্দেশ্য কি? লালমনিরহাট বলে একটা জায়গা আমাদের কুচবিহারের ঠিক 20 কিলোমিটার দক্ষিণে, সেইখানে ওদের একটা দ্বিতীয় মহাযুদ্ধের আমেরিকানদের করা একটা এয়ারপোর্ট, এয়ারস্ট্রিপ বলি আমরা, পড়ে আছে। সেইটাতে ওদের এয়ারবেস তৈরি করার কথা হচ্ছে। ওই এয়ারবেস হয়ে গেলে করিডোর আসতে এয়ার টাইম 3 মিনিট লাগবে। বিশ্লেষকরা বলছেন শিলিগুড়ি লাগোয়া লালমনিরহাটে এই বিমান ঘাঁটি তৈরি করতে পারলে ভারতকে নানাভাবে অস্থির করা যাবে। তাই বারবার ক্রস ফায়ারিং এর ঘটনা ঘটানো হচ্ছে লালমনিরহাটে। সূত্রের খবর, গত 5 দশক ধরে ব্যবহার না করা এই এয়ারবেসকে ঢেলে সাজাতে বেজিং এর সঙ্গে হাত মেলাবে ইসলামাবাদও। অন্তর্বর্তী সরকারের মাথা থাকাকালীন চীন সফরে গিয়ে যার ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন মোহাম্মদ ইউনুস। বিতর্ক যেখানে, তা হলো এই লালমনিরহাট সংলগ্ন অংশ থেকেই আকাশপথে যেহেতু ভারত নজরদারি চালায়, তাই ভারতের নিরাপত্তার একটি বড় ইস্যু এই এয়ারবেস। ভারতের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়াই বাংলাদেশ একতরফাভাবে এই সিদ্ধান্ত নেয়। ইউনুস ছিলেন যার মাস্টার মাইন্ড। একথা জানিয়েছেন একসময় বাংলাদেশে থাকা ভারতের হাই কমিশনার ভিনা সিকরি। দৈনিক ইত্তেফাকেও লালমনিরহাটে বিমানবন্দরের ঢালাও পুনর্গঠন নিয়ে চীনের নাক গলানোয় ভারত যে উদ্বিগ্ন, তাই নিয়ে খবর প্রকাশিত হয় 27 মে 2025। বিশেষজ্ঞরা বলছেন, রীতিমতো ঠান্ডা মাথায় বারবার লালমনিরহাটকেই টার্গেট করার নেপথ্যে রয়েছে চীনের হাত যশ। এখানেও আড়ালে থেকে কলকাঠি নেড়েছেন ইউনুস, যার জীবনের সবচেয়ে বড় টার্গেটই ভারতকে প্যাচে ফেলা, ভারতকে অস্থির করা। চীনের সাহায্য চেয়ে এই কাজের রূপরেখা তৈরি করেন খোদ ইউনুসই। অর্থাৎ ভারতকে চাপে রেখে বাংলাদেশকে নিজের স্বার্থে ব্যবহার করে ঢাকাকে চীন নির্ভর করাই এখন টার্গেট বেজিংয়ের। সীমান্তে বেড়া, উত্তেজনা, সংঘর্ষ, খুঁটি কিংবা টহল, লালমনিরহাট এখন ভূ রাজনৈতিক দাবার একটা অন্যতম ঘুঁটি। কি মনে হয় আপনাদের? লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালসে।